রিডাইরেকশন এবং পাইপ সংক্রান্ত এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি উবুন্টু ১০০৪ ব্যবহার করছি। আমি ধরে নিচ্ছি যে লিনাক্স অপারেটিং সিস্টেম এবং মৌলিক নির্দেশাবলী সম্পর্কে আপনার কিছু ধারণা আছে। সেই সংক্রান্ত টিউটোরিয়াল এই ওয়েবসাইটে প্রাপ্তিসাধ্য। লিনাক্স কেস সেনসিটিভ, অন্যথায় উল্লেখ করা না হলে এই টিউটোরিয়ালে ব্যবহৃত সমস্ত কমান্ড ছোট হাতের অক্ষরে আছে। লিনাক্সে অধিকাংশ কাজই টার্মিনালের মাধ্যমে হয়। যখন আমরা একটি কমান্ড চালাতে চাই আমরা কিবোর্ডের মাধ্যমে সেটিকে লিখি। ধরুন আমরা তারিখ এবং সময় দেখতে চাইছি। কিবোর্ডের মাধ্যমে দাতে লিখুন এবং এন্টার টিপুন। সুতরাং আমরা কিবোর্ডের মাধ্যমেই ইনপুট দিই। অনুরূপভাবে কমান্ডের আউটপুট টার্মিনাল উইন্ডোতে প্রদর্শিত হয়। এছাড়াও কোনো কোনো কমান্ড চালানোর সময় কিছু ত্রুটি ঘটতে পারে। উদাহরণস্বরূপ লিখুন ক্যাট স্পেস এএ, এন্টার টিপুন। এএ নামক কোনো ফাইলের অস্তিত্ব নেই। সেই ত্রুটি সংক্রান্ত বার্তা এখানে এই টার্মিনাল উইন্ডোর উপরেই দেখা যাচ্ছে। কমান্ড সংক্রান্ত তিনটি বিশেষ কর্ম হল ইনপুট নেওয়া, আউটপুট দেখানো এবং এরর বা ত্রুটি রিপোর্ট করা। রিডাইরেকশন শেখার পূর্বে আমাদের দুটি গুরুত্বপূর্ণ ধারণা সম্পর্কে জানা উচিত। সেগুলি হল স্ট্রিম এবং ফাইল ডেসক্রিপ্টর। লিনাক্স শেল যেমন বাশ অক্ষরের স্ট্রিমের মাধ্যমে ইনপুট গ্রহণ করে এবং আউটপুট পাঠায়। কোনো অক্ষর তার আগের ও পরের অক্ষরের উপর নির্ভর করে না। স্ট্রিমগুলি ফাইল আইও পদ্ধতির দ্বারা ব্যবহার করা হয়। অক্ষর স্ট্রিমটি কোনো একটি ফাইল বা কিবোর্ড বা উইন্ডো ইত্যাদি কোথা থেকে আসছে বা কোথায় যাচ্ছে তা কোনো মূল্য রাখে না। লিনাক্সে প্রতিটি খোলা ফাইলের সঙ্গে একটি পূর্ণসংখ্যা যুক্ত থাকে। এটিকেই ফাইল ডেসক্রিপ্টর বলা হয়। লিনাক্স শেল তিনটি স্ট্যান্ডার্ড আইও স্ট্রিম ব্যবহার করে। এর প্রত্যেকটি একটি সুনির্দিষ্ট ফাইল ডেসক্রিপ্টর এর সাথে যুক্ত থাকে। স্টডিন হল স্ট্যান্ডার্ড ইনপুট স্ট্রিম। এটি কমান্ডে ইনপুট দেয়। এর ফাইল ডেসক্রিপ্টর এর মান 0। stdout হল স্ট্যান্ডার্ড আউটপুট স্ট্রিম। এটি কমান্ডের আউটপুট দেখায়। এর ফাইল ডেসক্রিপ্টর এর মান হল 1। stderr হল স্ট্যান্ডার্ড এরর স্ট্রিম। এটি কমান্ডের ত্রুটিগুলি প্রদর্শন করে। এর ফাইল ডেসক্রিপ্টর হল 2। ইনপুট স্ট্রিম প্রোগ্রামের ইনপুট প্রদান করে। সাধারণত এটি টার্মিনাল কিস্ট্রোক থেকে ইনপুট নেয়। আউটপুট স্ট্রিম সাধারণত টার্মিনালে অক্ষর প্রিন্ট করে। আগে টার্মিনাল ছিল অ্যাসকি টাইপরাইটের বা ডিসপ্লে টার্মিনাল, কিন্তু এখন এটি গ্রাফিক্যাল ডেস্কটপ এর উপর একটি টেক্সট উইন্ডো। আমরা দেখেছি যে তিনটি স্ট্রিমই স্বাভাবিকভাবে কোনো একটি ফাইলের সাথে যুক্ত থাকে। লিনাক্সে আমরা এর পরিবর্তন করতে পারি। আমরা এই তিনটি স্ট্রিম অন্যান্য ফাইলের সাথেও সংযুক্ত করতে পারি। এই প্রক্রিয়াটিকে রিডাইরেকশন বা পুনঃনির্দেশনা বলা হয়। প্রথমে দেখা যাক স্ট্যান্ডার্ড ইনপুট কিভাবে পুনঃনির্দেশিত করা যায়। আমরা একটি ফাইল থেকে স্ট্যান্ডার্ড ইন বামকোণী বন্ধনী অপারেটর ব্যবহার করে পুনঃনির্দেশিত করতে পারি। আমরা জানি একটি ফাইলের লাইন, শব্দ এবং অক্ষরের সংখ্যা জানতে ডব্লিউসি কমান্ডের ব্যবহার করা হয়। টার্মিনাল উইন্ডোতে ডব্লিউসি লিখুন, এন্টার টিপুন। কার্সরটি দপদপ করছে, অর্থাৎ আমাদের কিবোর্ডের মাধ্যমে ইনপুট দিতে হবে। কিছু লেখা যাক, থিস টিউটোরিয়াল আইএস ভেরি ইম্পোর্টেন্ট। এন্টার টিপুন। এবার Ctrl ও D কী দুটি একসাথে টিপুন। যে লাইনগুলি আমরা লিখেছি তার উপর কমান্ডটি কাজ করেছে। এই কমান্ডটি টার্মিনালে আউটপুট দেখাচ্ছে। এখানে ডব্লিউসি কমান্ডের পরে কোনো ফাইল উল্লেখ করা হয়নি, তাই কমান্ডটি স্ট্যান্ডার্ড ইনপুট স্ট্রিম থেকে ইনপুট নিয়েছে। স্ট্যান্ডার্ড ইনপুট স্ট্রিম স্বাভাবিকভাবে কিবোর্ডের সাথে যুক্ত থাকে, তাই ডব্লিউসি কমান্ড কিবোর্ড থেকে ইনপুট নেয়। এখন যদি আমরা লিখি ডব্লিউসি স্পেস বামকোণী বন্ধনী স্পেস টেস্ট1 ডট টিএক্সটি, তাহলে ডব্লিউসি টেস্ট1 ডট টিএক্সটি ফাইলের লাইন, শব্দ এবং অক্ষরের সংখ্যা দেখায়। এবার লিখুন ডব্লিউসি স্পেস টেস্ট1 ডট টিএক্সটি। আমরা একই আউটপুট দেখছি। তাহলে পার্থক্যটি কোথায়? ডব্লিউসি স্পেস টেস্ট1 ডট টিএক্সটি লিখলে কমান্ডটি টেস্ট1 ডট টিএক্সটি ফাইলটি খোলে এবং সেটি থেকে পড়ে। কিন্তু উপরের কমান্ডটি লিখলে ডব্লিউসি খোলার জন্য কোনো ফাইল পায় না, তাই এটি স্ট্যান্ডার্ড ইন থেকেই পড়ার চেষ্টা করে।
কিন্তু আমরা স্ট্যান্ডারদিন কে ফাইল টেস্ট1 ডট টিএক্সটি এর দিকে পরিচালিত করেছি, তাই এই কমান্ডটি টেস্ট1 থেকে পড়ে। প্রকৃতপক্ষে এটি জানে না যে স্ট্যান্ডারদিন এ কোথা থেকে তথ্য আসছে। এবার স্ট্যান্ডার্ড আউটপুট ও স্ট্যান্ডার্ড এরর এর রিডাইরেকশন নিয়ে আলোচনা করা যাক। দুটি পদ্ধতিতে আউটপুট এবং এরর একটি ফাইলে রিডাইরেক্ট করা যায়। ধরুন n হল ফাইল ডেসক্রিপ্টর। n একটি ডানকোণী বন্ধনী ফাইল ডেসক্রিপ্টর n থেকে একটি ফাইলে আউটপুট রিডাইরেক্ট করে। আপনার অবশ্যই সেই ফাইলে লেখার অধিকার থাকতে হবে। যদি ফাইলটি উপস্থিত না থাকে তাহলে সেটি আগে তৈরি হয়। ফাইলটি আগে থেকে থাকলে তার বিষয়বস্তু কোনো সতর্কতাবাণী ছাড়াই হারিয়ে যায়। n দুটি ডানকোণী বন্ধনী ফাইল ডেসক্রিপ্টর n থেকে একটি ফাইলে আউটপুট রিডাইরেক্ট করে। এক্ষেত্রেও আপনার সেই ফাইলে লেখার অধিকার থাকতে হবে। ফাইলটি উপস্থিত না থাকলে সেটি আগে তৈরি হয়। যদি সেটি উপস্থিত থাকে তাহলে আউটপুট সেই ফাইলের শেষে যুক্ত হয়। একটি ডানকোণী বন্ধনী বা দুটি ডানকোণী বন্ধনীর আগে n হল ফাইল ডেসক্রিপ্টর। এটি বাদ দিলে স্ট্যান্ডার্ড আউটপুট অর্থাৎ ফাইল ডেসক্রিপ্টর ১ অনুমান করা হয়। তাহলে একটি ডানকোণী বন্ধনী এবং একের পর একটি ডানকোণী বন্ধনী আসলে একই কাজ করে। কিন্তু এরর স্ট্রিমকে রিডাইরেক্ট করতে আমাদের ২ এর পর একটি বা দুটি ডানকোণী বন্ধনী ব্যবহার করতে হয়। আসুন এটি দেখা যাক। শেষ উদাহরণে আমরা দেখেছি যে ফাইল বা স্ট্যান্ডারদিন এর উপর ডব্লিউসি কমান্ডের ফলাফল টার্মিনাল উইন্ডোর উপরেই প্রদর্শিত হয়। কিন্তু এটি টার্মিনালে প্রদর্শন করতে না চাইলে আমরা কি করব? ধরুন আমরা এটি একটি ফাইলে সংরক্ষণ করতে চাই যাতে পরে এই তথ্য ব্যবহার করা যায়। স্বাভাবিকভাবে ডব্লিউসি স্ট্যান্ডার্ড আউট এ আউটপুট লেখে। স্ট্যান্ডার্ড আউট টার্মিনাল উইন্ডোর সাথে যুক্ত থাকে, তাই আমরা টার্মিনাল উইন্ডোতে আউটপুট দেখি। কিন্তু যদি আমরা স্ট্যান্ডার্ড আউট একটি ফাইলে রিডাইরেক্ট করতে পারি তাহলে ডব্লিউসি কমান্ডের ফলাফল সেই ফাইলে লিখিত হবে। লিখুন ডব্লিউসি স্পেস টেস্ট1 ডট টিএক্সটি ডানকোণী বন্ধনী wc results ডট টিএক্সটি এন্টার টিপুন। এটি প্রকৃতপক্ষে হয়েছে কিনা দেখার জন্য ক্যাট কমান্ডের দ্বারা wc results ডট টিএক্সটি ফাইলের বিষয়বস্তু দেখে নেওয়া যাক। হ্যাঁ, এটি হয়েছে। ধরুন ওই একই ডিরেক্টরিতে অন্য একটি ফাইল টেস্ট2 আছে। এখন আবার আমরা টেস্ট2 ফাইলটি নিয়ে কমান্ডটি চালাব। লিখছি wc স্পেস টেস্ট2 ডট টিএক্সটি ডানকোণী বন্ধনী wc results ডট টিএক্সটি। এক্ষেত্রে wc results ফাইলের বিষয়বস্তু ওভাররাইট হয়ে যাবে। এটি দেখে নেওয়া যাক। এর পরিবর্তে আমরা লিখতে পারি wc স্পেস টেস্ট1 ডট টিএক্সটি দুটি ডানকোণী বন্ধনী wc results ডট টিএক্সটি। এক্ষেত্রে নতুন বিষয়বস্তু ফাইল wc results ডট টিএক্সটি এর বর্তমান উপস্থিত বিষয়বস্তুকে ওভাররাইট করে না, সেই ফাইলের শেষে যুক্ত হয়ে যায়। এটিও দেখে নেওয়া যাক। এখানে দুই লেখাই দেখা যাচ্ছে। স্ট্যান্ডার্ড এরর অনুরূপভাবে রিডাইরেক্ট করা যায়। শুধু পার্থক্য হল এক্ষেত্রে একটি ডানকোণী বন্ধনী বা দুটি ডানকোণী বন্ধনীর আগে স্ট্যান্ডার্ড এরর এর ফাইল ডেসক্রিপ্টর সংখ্যা উল্লেখ করতে হয়। আমরা জানি aaa নামক কোনো ফাইল উপস্থিত নেই। তাহলে লেখা যাক wc স্পেস aaa। শেল ত্রুটি জানাচ্ছে যে নো সুচ ফাইল ওর ডিরেক্টরি। ধরুন আমরা স্ক্রিনে এই বার্তা দেখতে চাই না, এইজন্য এই বার্তাটিকে অন্য ফাইলে রিডাইরেক্ট করতে হবে। লেখা যাক wc স্পেস aaa স্পেস 2 ডানকোণী বন্ধনী এররলগ ডট টিএক্সটি। এখন ত্রুটিগুলি টার্মিনালে প্রদর্শিত হচ্ছে না, বরং ফাইল এররলগ ডট টিএক্সটি তে লিখিত হয়ে গেছে। ক্যাট স্পেস এররলগ ডট টিএক্সটি কমান্ডের মাধ্যমে এটি দেখতে পারি। ধরুন আমি ক্যাট স্পেস বিবিবি স্পেস ২ ডানকোণী বন্ধনী এররলগ ডট টিএক্সটি কমান্ড ব্যবহার করে কিছু ত্রুটি করেছি। এখন পূর্ববর্তী ত্রুটি ওভাররাইট হয়ে যাবে এবং নতুন ত্রুটিটি দেখা যাবে। লিখুন ক্যাট স্পেস এররলগ ডট টিএক্সটি। কিন্তু সবকটি এরর এর তালিকা একসাথে দেখতে চাইলে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা এই কমান্ডটি চালাব wc স্পেস aaa স্পেস ২
দুটি ডানকোণী বন্ধনী errorlog ক্যাট কমান্ড ব্যবহার করে এটি পরীক্ষা করা যাক। তাহলে আমরা দেখলাম কিভাবে তিনটি স্ট্রিম স্ট্যান্ডার্ড আউট, স্ট্যান্ডার্ড ইন এবং স্ট্যান্ডার্ড এরর কে আলাদাভাবে রিডাইরেক্ট এবং ব্যবহার করা যায়। কিন্তু এই তিনটি স্ট্রিমকে একসাথে ব্যবহার অর্থাৎ বিভিন্ন স্ট্রিমগুলি যুক্ত করতে পারলেই রিডাইরেকশন এর আসল ক্ষমতা বোঝা যায়। একে পাইপলাইনিং বলে। পাইপ কমান্ডের শৃঙ্খল তৈরি করে। পাইপ একটি কমান্ডের আউটপুটের সাথে পরবর্তী কমান্ডের ইনপুট যুক্ত করে। এটি লেখার নিয়ম হল কমান্ড 1 উল্লম্ব দাঁড়ি কমান্ড 2 হাইফেন অপশন উল্লম্ব দাঁড়ি কমান্ড 3 হাইফেন অপশন 1 হাইফেন অপশন 2 উল্লম্ব দাঁড়ি কমান্ড 4। ধরুন আমরা বর্তমান ডিরেক্টরির মধ্যে উপস্থিত ফাইল ও ডিরেক্টরির মোট সংখ্যা জানতে চাই। তাহলে আমরা কি করব? আমরা জানি এলএস স্পেস l বর্তমান ডিরেক্টরির সব ফাইল এবং সাব ডিরেক্টরির তালিকা দেয়। আমরা আউটপুটটিকে একটি ফাইলে রিডাইরেক্ট করতে পারি। এলএস স্পেস l ডানকোণী বন্ধনী ফাইলস ডট টিএক্সটি ক্যাট স্পেস ফাইলস ডট টিএক্সটি এখানে প্রতিটি লাইন একটি ফাইল অথবা ডিরেক্টরির নাম। যদি আমরা এই ফাইলের মোট লাইন সংখ্যা জানতে চাই তাহলে আমরা ফাইলস ডট টিএক্সটি ফাইলটিকে ব্যবহার করতে পারি। এটি এই কমান্ডের মাধ্যমে করা যায় ডব্লিউসি স্পেস l ফাইলস ডট টিএক্সটি। এটি আমাদের উদ্দেশ্য সাধন করলেও এর কিছু সমস্যা আছে। প্রথমত একটি অন্তর্বর্তী ফাইল ফাইলস ডট টিএক্সটি এর প্রয়োজন হয়। প্রথম কমান্ড অনেক তথ্য উৎপন্ন করলে এটি অকারণে ডিস্ক মেমরি নষ্ট করতে পারে। এছাড়াও বিভিন্ন কমান্ডের শৃঙ্খল তৈরি করতে চাইলে এই পদ্ধতি সময় সাপেক্ষ। পাইপের দ্বারা এটি অনেক সহজে করা যায়। এলএস স্পেস l উল্লম্ব দাঁড়ি ডব্লিউসি স্পেস l। এখন আমরা অনেক বেশি স্বাচ্ছন্দ্যে এই একই ফলাফল পাচ্ছি। এলএস কমান্ডের আউটপুট ডব্লিউসি কমান্ডের ইনপুট হিসাবে ব্যবহৃত হচ্ছে। এমনকি আমরা পাইপ ব্যবহার করে কমান্ডের আরো লম্বা শৃঙ্খল তৈরি করতে পারি। পাইপের একটি সাধারণ ব্যবহার হল বিভিন্ন পৃষ্ঠায় প্রদর্শিত লেখাপড়া। লিখুন সিডি স্পেস /user/bin। তাহলে আমরা বিন ডিরেক্টরিতে আছি। এখানে এলএস স্পেস l কমান্ডটি রান করুন। আমরা আউটপুটটি সঠিকভাবে দেখতে পাচ্ছি না, কিন্তু মোরে পাইপের সাথে যুক্ত করে কমান্ডটিকে ব্যবহার করলে আউটপুট সঠিকভাবে দেখা যাবে। তালিকাটি সম্পূর্ণ দেখতে এন্টার টিপুন, বেরিয়ে আসতে q টিপুন। এখানে এমন কিছু কমান্ড আলোচিত হল যেগুলি আমাদের ফাইল নিয়ে কাজ করতে সাহায্য করে। এই প্রকার আরো অনেক কমান্ড আছে। আলোচিত প্রত্যেকটি কমান্ডের অনেক অপশন আছে। মান কমান্ডের সাহায্যে সেগুলির সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানুন। কমান্ড শেখার সবথেকে সেরা উপায় হল সেগুলিকে বারবার ব্যবহার করা। এখানেই এই টিউটোরিয়ালের সমাপ্তি হল। স্পোকেন টিউটোরিয়াল তাল্ক টো a টিচার প্রকল্পের অংশবিশেষ যা আইসিটি এর ন্যাশনাল মিশন ওন এডুকেশন দ্বারা সমর্থিত। আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি।